হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি মোবাইলের মাধ্যমে ভিডিওর জন্য ইন্ট্রো বানাতে হয়। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। এই সমস্যার সমাধান করব আমরা একটা সিম্পল অ্যাপসের মাধ্যমে। প্রথমে আমাদের অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পর আমাদের সার্চ বারে লিখতে হবে ভিডিও অ্যাড কিং, এরপর সার্চ দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সবার উপরে আমাদের ভিডিও অ্যাড কিং অ্যাপসটি চলে এসেছে। এখানে একটি ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপসটিতে প্রবেশ করব। অ্যাপসটিতে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবার উপরে একটি সার্চ বার রয়েছে। এখান থেকে আমরা চাইলে আমাদের ভিডিওর নিচ রিলেটেড ইন্ট্রো সার্চ দিয়ে বের করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার ক্যাটাগরি দেখাচ্ছে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। এরপর একটু নিচে আমরা ইন্ট্রোতে একটি ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইন্ট্রো টেমপ্লেট দেখাচ্ছে। এখান থেকে নিচের দিকে আমরা আরো অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ইন্ট্রো টেমপ্লেট দেখাচ্ছে। এখানে কিছু কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো আমাদের পারচেজ করতে হবে। যে টেমপ্লেটগুলোতে প্রো লেখা রয়েছে এগুলো সাধারণত আমাদের পারচেজ করতে হবে। তবে এখানে ফ্রিতে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে, এগুলো প্রফেশনাল ভাবে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি একটি টেমপ্লেটে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সবার উপরে একটি লোগো রয়েছে। আমরা চাইলে এই লোগো চেঞ্জ করতে পারি। এই লোগো চেঞ্জ করার জন্য আমাদের এই ইমেজটিতে একটি ক্লিক করতে হবে। রিপ্লেস ইমেজে একটি ক্লিক করে আমাদের লোগো অ্যাড করতে পারি। এরপর নিচে অ্যাড কোম্পানি নেম, এখানে আপনার ব্র্যান্ড নেম দিতে পারেন। এখানে আমি আমার ব্র্যান্ড নেম দিয়ে দিচ্ছি। এরপর আমরা চাইলে ডান পাশে 3 ডটসে ক্লিক করে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট, শ্যাডো, ভার্টিক্যাল স্পেসিং এগুলো পরিবর্তন করতে পারি। এরপর সবার উপরে সেভ অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের ভিডিও কোয়ালিটি কেমন হবে তা সিলেক্ট করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ট্রো ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। আমাদের ইন্ট্রো এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখি আমাদের ইন্ট্রোটি কেমন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে এই অ্যাপসটি ব্যবহার করে সহজে ভিডিওর জন্য ইন্ট্রো বানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে বা আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।